জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা কোন সিলেবাসে বই কিনবা? আমি তোমাদের একটু সিলেবাস ব্যাপারে এটা ধরিয়ে দিব। অনেকে আবার পুরাতন বই কিনতে চাও, অনেকে আবার নতুন বই কিনতে চাও, অনেকে আবার নতুন বইয়ের মধ্যে সিলেবাস বুঝতেছো না। আমার কাছে তোমাদের সবগুলো ডিপার্টমেন্টের সিলেবাসটা আছে। সো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিব, খুব বেশি সময় নিব না, কারণ সবগুলো ডিপার্টমেন্ট বুঝে দেওয়া সম্ভব না। একটা বুঝলে তোমরা সবই বুঝতে পারবা। কাহিনী এইটা। এখানে তোমাদেরকে কয়েকটা সাবজেক্ট আমি একটু দেখাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ কি কি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে সিলেবাস অফ বাংলা, এখানে তোমাদের সব কিছু রয়েছে। এখানে মিউজিক, এখানে ইংলিশ, এখানে সংস্কৃত, এখানে পালি, আরবিক, হিস্টোরি, ফিলোসফি, ইসলামিক স্টাডিজ, ইসলামিক হিস্টোরি, সবগুলো ডিপার্টমেন্টের সবগুলো সাবজেক্টের তোমাদের এখানে কি রয়েছে, সিলেবাস রয়েছে। এখন এখানে ফার্স্ট আগে বোঝো, নতুন করে সিলেবাস পরিবর্তন জাতীয় বিশ্ববিদ্যালয় করেছে, তবে সেটা এই রিসেন্ট টাইমে না। এই সিলেবাসটা এসেছে, আমি যদি তোমাদেরকে দেখাই, তোমরা এখানে লেখা দেখতে পারবা সেশন 24-25 থেকে, অর্থাৎ 24-25 সাল থেকে এই সিলেবাসটা চেঞ্জ করেছে তারা। এর আগে সিলেবাস তারা চেঞ্জ করে নাই, মানে এর আগের যেটা ছিল সেটা পুরাতন, আর এটা হচ্ছে নতুন। এখন অনেকেই বুঝতেছো না, কারণ নতুন সিলেবাসে নতুন ধারার সব কিছু এসেছে। আমি তোমাকে এটা দিয়ে বুঝাই। ধরো না যে আমি এখান থেকে এই যে বিবিএটা আমি অন করেছিলাম, এই যে বিবিএর ডিপার্টমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, এই যে 2 নম্বর যেটা রয়েছে, ঠিক আছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের এখানে ধরনের একটা সাবজেক্ট আমি দেখছিলাম, সেটা হচ্ছে ধরনের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এই প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টে দেখো কোশ্চেন ফরম্যাটগুলো চেঞ্জ করেছে আগের থেকে, এবং এখানে নমুনা কোশ্চেনগুলো দিয়েছে, অন্যরকমভাবে কোশ্চেনগুলো এসেছে, আগে এটা ছিল না। সো কি বুঝলা? তোমাদেরকে কিন্তু এই যে 24-25 থেকে যে নতুন সিলেবাস এসেছে, লেখা থাকবে বইয়ের উপরে বা গাইডের উপরে বা সাজেশনের উপরে বা সলিউশনের উপরে, সব কিছুর উপরে যে নতুন সিলেবাসের আঙ্গিকে, সেইগুলো তোমরা কিনতে হবে তোমাদেরকে। এবং তোমরা এই টাইপেরই যেগুলো আছে সেগুলো কিনবে। এবং প্রত্যেকটা সিলেবাসেরই কিন্তু তোমার এখন টপিক চেঞ্জ আসছে, ঠিক আছে। আগে যে সিলেবাসে যে টপিকগুলো ছিল, এখন সেই জায়গাগুলোতে সেই সাবজেক্টের সেই অধ্যায়ভিত্তিক টপিক চেঞ্জ আসছে, অধ্যায়ের নাম পরিবর্তনে আসছে। এই বিষয়গুলো মাথায় রাখবে। তার সাথে সাথে পুরাতন বই কিনে নিয়ে যাতে বুঝছো, তা তো ওখানেই ক্লোজ। আরেকটা বিষয় হচ্ছে, সামনে এই যে তোমাদের কিন্তু কিছু বই, 2টা বই কিন্তু আবশ্যিকভাবে কিনতে হবে। সেটা হচ্ছে তোমাদের বাংলাদেশ ইতিহাস, ওইটা, আর হচ্ছে যে আইসিটি। এই 2টা বই যদি কিনতে হবে, এগুলো তোমাদের, এগুলো একদম নতুন সিলেবাসে বই, এগুলো আগে পুরাতন সিলেবাস ছিল না, আইসিটি অ্যাডই করেছে গত বছর থেকে। সো তোমরা এই বইগুলো গত বছর থেকে যেগুলো, সেগুলো কিনবা। তবে আমার পরামর্শ থাকবে, তোমরা ট্রাই করবা গত বছরের বইগুলো না কিনে এইবার যে বইগুলো এসেছে সেই বইগুলো কেনার জন্য। মানে সংস্কার যেটা রয়েছে সেটা যেন 26 হয়, সেই বইগুলো দেখে দেখে তোমরা কেনার চেষ্টা করবা। আর যারা সাজেশন কিনবা, এই ধরনের জিনিসগুলো কিনবা, তারা এগুলো মোটেও এখন কিনতে যাবে না, কারণ এখন আর এই বছরটা পাবা না, এটা পাবা গত বছরেরটা, ঠিক আছে। কারণ এই বছরে যে পরীক্ষাটা হবে সামনে, ওদের পরীক্ষা, ফার্স্ট ইয়ারের পরীক্ষা, এই পরীক্ষাটা শেষ হলে ওদের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যে সাজেশনটা বানাবে তোমার ডিপার্টমেন্টের জন্য, সেই সাজেশনগুলো তুমি কিনবা। তো এটা মোটামুটি আরও 6 মাস পরে পাবা, মানে পরীক্ষা 6 মাস আগে পাবা, এখন থেকে 6 মাস পরে পাবা। তো তোমরা ট্রাই করবে সেই সময় সেটা কেনার জন্য। এখন কেউ সাজেশন কেনার দরকার নেই। এখন যেটা কিনতে পারো সেটা হচ্ছে তোমরা শুধুমাত্র মেইন বইগুলো কিনতে পারো, এবং ভালো প্রকাশনীর, ভালো লেখকের বইগুলো কেনার, সংগ্রহ করার পরামর্শ থাকবে তোমাদের জন্য। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।